লন্ডনে চিকিৎসার জন্য চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিতে কাতার থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি আসার সম্ভাবনা নেই। কাতার সরকারের সহায়তায় এখন অন্য একটি দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খালেদা জিয়ার চিকিৎসাবাহী বিশেষ ফ্লাইটের জন্য যে বাধ্যতামূলক সময়সূচি, ল্যান্ডিং অনুমতি বা পূর্ব নোটিফিকেশন প্রয়োজন, তার কোনোটি এখন পর্যন্ত সিভিল এভিয়েশন বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাখিল করা হয়নি। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা কাতার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। কাতার এতে সমন্বয় করছে ঠিকই, তবে এয়ার অ্যাম্বুলেন্সটি অন্য কোনো দেশ থেকে আসতে পারে বলেও জানান ওই কর্মকর্তা। কূটনীতিক তৎপরতা অব্যাহত থাকলেও এখনও ফ্লাইট প্ল্যান না জমা পড়ায় আজ শুক্রবার খালেদা জিয়ার বিদেশ যাত্রার সম্ভাবনা কম বলেও জানান তিনি। এর আগে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও ঢাকায় পৌঁছায়নি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হয়েছে। তিনি বলেন, সমস্যাগুলো দ্রুত সমাধান হলে শনিবার বিমানটি ঢাকায় আসতে পারে। ফখরুল বলেন, ম্যাডাম ভ্রমণে সক্ষম হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ তিনি 7 তারিখে বা রবিবার রওনা হবেন।